প্রথমেই একটা পাত্রে থানকুনি পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে প্যান বসিয়ে সরিষার তেলে কয়েকটা শুকনা মরিচ নেড়ে চেড়ে এখন গোটা জিরা 1 চা চামচ, আধা চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরা, 3 টেবিল চামচের মতো রসুন কুচি, 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ করে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন থানকুনি পাতাগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। খুবই সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে দিয়ে শিলপাটার উপরে সরিষা দিয়ে পেস্ট করে নিয়ে তারপর যে পাতাগুলোকে ভেজে রাখলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে, তাহলেই খেতে মজার হবে। এখন লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে। থানকুনির এই পাতার ভর্তাটা খেতে যে কি মজার হয়, আমি তো লোভ সামলাতে না পেরে পাটাই ভাত খেয়ে নিলাম। খুবই মজার একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। লবণ হলুদ সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম অল্প পানিতে। খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিয়েছি, মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আরও একটা প্যানে সামান্য সরিষার তেল দিয়ে রসুন কুচি ভেজে নিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই প্যানের উপর সামান্য সরিষার তেল দিয়ে মাছগুলোকে বেছে নিয়েছিলাম, সেই মাছগুলোকেই খুব ভালো করে ভেজে একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা পাত্রে ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিয়ে ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ম্যাশ করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সবার শেষে আর কাঁচা সরিষার তেল। খুবই মজার রুই মাছের ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি তো ভর্তা মাখালেই গরম গরম ভাত খাওয়ার জন্য রেডি হয়ে যাই। এত মজার হয়েছিল, উফ, সত্যি অসাধারণ টেস্টি হয়। যারা মাছ ভর্তা খান না তারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। সরিষার তেলে কিছু চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। ছোট সাইজের চিংড়ি মাছ হলে সব থেকে ভালো হবে। একই প্যানে একটা আলু কুচি করে দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন একটা সাইডে ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি। বেশ কয়েকটা শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকেও হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি ম্যাশ করা যাবে না, গোটা গোটা থাকবে। যখন খাওয়া হবে দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। আলুগুলোকে দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছের ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এই ভর্তাটা খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়। এখন উপর থেকে সামান্য একটু ধনিয়া পাতা আর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। অসাধারণ টেস্টি আরও একটা ভর্তা। এখন একটা পাত্রে ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হাতের সাহায্যে চটকে চটকে ম্যাশ করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আবারও খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন সিদ্ধ করে রাখা আলুগুলোকে নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভাতের মধ্যেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আলু ভর্তা এভাবে মাখালে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমি আলু ভর্তা সবসময় ভাতের মধ্যেই সিদ্ধ করে তারপর করে থাকি। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আলু ভর্তা তো আমরা সবাই করি, তবে আলু ভর্তা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। দারুণ মজার মজার ভর্তা তৈরি হয়ে গিয়েছে।